চাঁদা দেবো না, চাঁদ যতদিন থাকবো ততদিন চাঁদা দেবো না। ছাত্ররা অত কষ্ট করে দেশে স্বাধীন করছে না। আগে নতুন ব্রিজ, এমন আমাদের মুরাদপুর, তারপর বদ্দারহাট বিভিন্ন রকমের চাঁদাবাজি করতো, এখন কিন্তু আর করতেছে না। পরিবহন খাতে আগে এক সময় চালকদের প্রধান অভিযোগ ছিল প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে চাঁদাবাজি, যার কারণে রীতিমতো বেড়ে যেত যাত্রীদের প্রতিদিনের ভাড়া। এর কারণে ভোগান্তিতে পড়ত চালকসহ সাধারণ মানুষ। তবে এখন আমরা দেখতে চাই পরিবহনের সেই সব চাঁদাবাজি এখন রোধ পেয়েছে কিনা। একটা সময় গণপরিবহন চালকদের অন্যতম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল সড়কের চাঁদাবাজি। বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক স্পট থেকে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা চাঁদা আদায় করা হতো। এতে যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। গাড়ি গতিরোধ করে টোল আদায়ের কারণে সড়ক মহাসড়কে যানজট সবসময় লেগেই থাকত। প্রকাশ্যে চাঁদাবাজি চললেও প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নিশ্চুপ। মুখ খুললে বিপদ নেমে আসত প্রতিবাদকারীদের উপর। তবে এখন এই অবস্থার কতটুকু উন্নতি হয়েছে? আগে তো প্রত্যেক স্টেপেজে চাঁদা দেওয়ার জন্য মানুষ হাজির হতো, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ, কিন্তু এখন বর্তমানে ভালোই আছে। বছরে আপনার হিসাব করতে গেলে তো দৈনিক 200-300 টাকা হিসাব করলে তো বছরে অনেক টাকাই আসে, তবে এখন ওটাতে মুক্ত আছে। 110 টাকা নিত নিউ মার্কেট আমাদের থেকে, আর কোথাও নিত না। কিছুদিন আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে এসব স্থানে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হয়েছে। স্পটগুলোতে লাঠি হাতে আর দেখা মিলছে না চাঁদাবাজদের। আগে ছোট বড় যানবাহন মিলিয়ে প্রতিদিন তোলা হতো 60 থেকে 70 হাজার টাকা চাঁদা। বছরের পর বছর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল খেটে খাওয়া যানবাহনের চালকরা। ওরা ভূমিকা থাকবে না, যান যতক্ষণ থাকবো ততক্ষণ আর চাঁদা দেবো না। আমি 1 বছর কিন্তু ব্রিজের উপর যাই নাই, যাইতে পারে নাই ওই আমাদের কারণে। আমরা আগে কিনতে 1000 টাকা, লাইনে 150 টাকা, তারপর 120 টাকা, ওইরকম আমাদের চাঁদা নিত। এখন কিন্তু 180 টাকাও নিত, এখন আমাদের 180 টাকায় বাঁচতেছে আলহামদুলিল্লাহ। এছাড়া সড়ক মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় বন্ধ করতে 2021 সালের জুলাইয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এই ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে চাঁদা আদায় করা হতো। এখন এসব চাঁদাবাজি বন্ধ হওয়ায় বাড়তি টাকা আদায়েরও খুব একটা অভিযোগ নেই যাত্রীদের। ভাড়াটা একটু বাড়ানো দরকার। ওদের 5 টাকা সর্বনিম্ন ভাড়া, আর সর্বোচ্চ তো যা ওদের যে ভাড়া দেয় ওদের আসলে পোষায় না। ওরা জোর করে করে আমাদের গ্যাদারিং করে, বেশি দাঁড়ায় রাখে, টাইম লস করে। ওদেরকে সর্বনিম্ন 60 টাকা করলে 5 টাকা 2 টাকা বাড়ালে ওদেরকেও বাঁচতো, আমরা তো টাইমটাও বেশি পেতাম। আগে শুনতাম টার্মিনাল থেকে টাকা তুলছে বা এটা সেটা, এখনও জ্বালানি মন্ত্রণালয় থেকে তেলের দাম কমানো হয় না বা টার্মিনাল থেকে টাকা তুলছে না, কিন্তু ভাড়া তো কমছে না। আগে জ্বালানি টার্মিনাল থেকে টাকা তুলতো, তাই সেই টাকার কারণে বাস পরিবহন মালিক সমিতির খরচ বাড়তো, ওরা টাকা দিত, চাঁদা দিতে হইতো, সে চাঁদার কারণে পরিবহনের ভাড়া বাড়তো, পোষাইতো না। কিন্তু এখন তো হয়তো টার্মিনাল থেকে টাকা তুলছে না। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।